মোহাম্মদ মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। একটু আমার সঙ্গে বলতে পারবেন এটা? কষ্ট হবে? বলেন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বলো না জোরে জোরে, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আরে দিদারে চেয়ে কাঁদো তোমরা, দিদারে চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা বলছি এক মাস থেকে খাইনি রে ভাই, বল মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বাবা জালালউদ্দিন সে হতে ৭৫ বার দেখল নবীজি। বাবা জালালউদ্দিন সে হতে ৭৫ বার দেখল নবীজি। আরে এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃপ্তি তাহার হলো না। সুন্দর হচ্ছে মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বলো না মদিনা মদিনা। আরে দিদারে চেয়ে কাঁদো তোমরা, দিদারে চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা ও নবীর শ্রেষ্ঠ সাহাবী আবু বকর সিদ্দিক। আরে নবীর শ্রেষ্ঠ সাহাবী আবু বকর সিদ্দিক। আরে ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাইয়া দেখো মদিনা আশিক মুমিনের ঠিকানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আরে দিদারে চেয়ে কাঁদো তোমরা, দিদারে চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা আশিক মুমিনের ঠিকানা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাল্লি আলা মুহাম্মাদিন মুহাম্মদ হরদম জবান শাফি সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। তাসুন বাজরে আমার ভাইরা, আল্লাহ পাক আলহামদুলিল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহর মধ্যে ইরশাদ করেছেন, ঘোষণা করেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে তাদেরকে তোমরা মুর্দা বলো না। তারা জিন্দা, কি অবস্থায় আছে তোমরা উপলব্ধি করতে পারো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন দিয়ে জানালেন, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে তারা জিন্দা। অপর জায়গায় আল্লাহ বলেছেন, আমি তাদেরকে রুজি দিই, খাবার দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাসুর বেরাদুল ইসলাম ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, মায়ের নাম মা ফাতেমাতুজ জোহরা, পিতার নাম হযরত আলী শেরে খোদা। এই হাসান হোসাইন কম বেশ 11 মাসের ছোট বড়। কত? 11 মাসের ছোট বড়। তো নবী আমার বলতেন, ওগো ফাতেমা, তুমি একজনকে কাছে রাখবে, একজন আমার কাছে পাঠাবে। যখন চলাফেরা করতে শিখলেন, কথাবার্তা বলে, যে একটা তোমার কাছে থাকবে
একটা আমার কাছে পাঠাবে, তোমার কাছে কিছু শিখবে আর আমার কাছে কিছু শিখবে। জোরে বলতেছো ভালো। আর কাছাকাছি দুটো সন্তান যদি পাশাপাশি থাকে একটু অসুবিধা হবে, তোমার কাজকর্ম করতে অসুবিধা হবে। তাই মা একটা রাখবে একটা পাঠাবে, একটা রাখবে একটা পাঠাবে। কোনো সময় হাসান তোমার কাছে, হোসাইন আমার কাছে, কোনো সময় হোসাইন তোমার কাছে, হাসান থাকবে আমার কাছে। খুব মহব্বত করতেন, ভালোবাসতেন। শুধু বাবা মা ভালোবাসতেন, নানা নানি ভালোবাসতেন, শুধু তাই না, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কত ভালোবাসতেন, কতই মহব্বত করতেন। দেখুন যে হাসান হোসেন দুই ভাই, মা জননী লেখাপড়া শিখাচ্ছেন, বিশ্বনবী শিখাচ্ছেন, তো মা রান্না করছেন আর দুই ছেলেকে বসে বলছেন লেখো। সিলেটে লিখছেন, একদিন লিখতে লিখতে লিখেছেন নিজের নাম। হাসান লিখেছেন তার নাম, হোসেন লিখেছেন তার নাম। সিলেটে দুই ভাইয়ের নামটা লেখার পর জননী মাকে দিচ্ছেন ওই সিলেট জমা। আর ভাই ভাই বলছে কার টাটকে ভালো হয় দেখা যাক, কে এক হয় কে দুই হয়, দেখি নম্বর কে বেশি পায়। দুই ভাই খুশি হয়ে জমা করলেন মা ফাতেমাতুজ জোহরাকে। মা ফাতেমাতুজ জোহরা বলছেন বেটা খুব সুন্দর লেখা হয়েছে, ভালো হয়েছে, আরো সুন্দর করো, আরো ভালো করো। তো বলছে মা এই জন্য জমা দিইনি যে ভালো হয়েছে সুন্দর হয়েছে, নম্বর দেওয়া লাগবে, কে ভালো কে মন্দ, এক নম্বর কে দুই নম্বর কে। তো মা ফাতেমা সিলেটের দিকে তাকায়, ছেলেদের দিকে তাকায়, সিলেটের দিকে ছেলেদের দিকে তাকায়। মা আমি কেমন করে বলবো তোমার ভালো তোমার খারাপ? যাকে ভালো বলবো তার মন খুশি, আর যাকে খারাপ বলবো তার মন বেজার হয়ে যাবে, অসন্তুষ্ট হয়ে যাবে, নারাজ হয়ে যাবে। তাই মা চিন্তা করতে আরম্ভ করলেন। চিন্তা করে করে কিতাবের মধ্যে লেখা আছে, শেষ পর্যন্ত বললেন যে বেটা তোমরা দুটোই সমান। কি বললেন? বলে মা মারবো না। আরো কিতাবের মধ্যে আছে তিনার কাছে 7টা মতি ছিল, মতি। মা ফাতেমার কাছে 7টা মতি। তো বলছে বেটা তোমরা দুই ভাই দুটো সিলেট নিয়ে দুই পাশে দাঁড়াও, আমি এই মতি ওপর দিকে ছুড়ে ফেলবো। তারিখের কিতাবের মধ্যে লিখে আছে ওই 7টা মতি ওপরে ফেললেন। আমার আল্লাহ বলছেন জিবরাইল একটা ধরে নাও আর তিনটা তিনটা করে দুই সিলেটের উপর দিয়ে দাও। জোরে বল। বলে মা 7টা উপরে ফেললে তিনটা তিনটা করে 6টা পড়লো। তো বলছে তোমরা দুটো সমান সমান হয়েছে। জোরে বলছো। বলে মা মানবো না, 18-20 না হলে তো 19-20 হবে, একদম কি সমান? জননী মা এটা মানবো না। তো মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন বাপ এক কাজ কর, তোমার আব্বা শেরে খোদা তার কাছে চলে যাও আর সিলেট তুলে দেখাও, তোমার আব্বা ফাইসালা করে দেবে, যাও। দুই ভাই সিলেট নিয়ে দৌড়াতে আরম্ভ করলেন। আব্বার কাছে গেলেন, সালাম প্রদান করে বলছে আব্বা আজকে সিলেটের নাম লিখে দিয়েছি, আপন আপন নাম। আব্বাকে তোমাকে জমা দিলাম, কার লেখা ভালো তোমাকে বলো। তো হযরত আলী সিলেট দেখছেন, তো মা ফাতেমাতুজ জোহরার লাগতে জিজ্ঞাসা, আজকে বলতেছেন হাসান হোসেন হোসেন আব্বা ফাইসালা দিবে তার আগে একটা কথা শুনে নাও। বলে কি? বলে মায়ের কাছে জমা দিয়েছিলাম, মা বলছে সমান, তো মায়ের মতো যেন সমান সমান না হয়, 18-20 যদি না হয় তো 19-20 তো হবে, একটু ফাইসালা করো। আল্লাহু আকবার কবিরা। তো মা ফাতেমার যখন ফাইসালার কথা আলী শুনলেন, তো আলী শেরে খোদা চিন্তা করতে আরম্ভ করলেন। আর চিন্তা করে শেষ সিদ্ধান্ত নিলেন যে আমি জবানে বলবো না, মুখে বলবো। এবার হাসান হোসাইন বলে আব্বা হুজুর বলে ওই দেখো ডালিম গাছ, বেদানা গাছ, যাও আপন আপন ফল চয়েস করে ফেলে নাও, আর ফল ভেঙো, ভাঙার পর দানা গুলো, যার দানা বেশি তার লেখা ভালো, যার দানা কম তার লেখা খারাপ। যাও আমি হযরতে হাসান হোসাইন দুই ভাই ফলের গাছের কাছে গেলেন, ডালিম গাছ বলেন আর বেদানা গাছ। যাওয়ার পর তাকিয়ে তাকিয়ে দেখছেন কোন ফলটা পারবো, মোটা হলে বেশি দানা হবে। চয়েস করছেন দুই ভাই বিসমিল্লাহ বলে আপন আপন চয়েসের ফল দানা ছড়াতে আরম্ভ করলেন, ছড়িয়ে গুনতে আরম্ভ করেছেন। হযরত আলী বলছেন বেটা তুমি গোনে, তুমি মনে মনে রাখো, তুমি গুনে রাখো, বলবে না। গোনা শেষ হলো? বলে হ্যাঁ। আমার কাছে এসো, কত হলো? বলে এত। হোসেন তুমি এসো, কত হলো? এত। এবার তোমরা দুই ভাই জোরে জোরে বলো কত কত করে হলো। তো জোরে জোরে বলছে তো দুটাই সমান, জোরে বলো। আল্লাহর ইচ্ছা দিতে ফলের দানার মতো দানা সমান সমান। আলী শেরে খোদা বলছেন বেটা হাসান হোসাইন তোমার মাঝে ফাইসালা করে দিয়েছে ফাতেমা জান্নাতি রমণীদের সর্দারানী, এটাই সঠিক, এই জন্য দানা সমান, অতএব তোমরা সমান সমান। মানবো মার কথা মানলে আপনার কথা মানবো, চলবে না। 18-20 না হলে তো 19-20 হবে, করতে হবে। বলে না, তাহলে এক কাজ করো, বিশ্ব নবীর কাছে যাও, দয়ার নবীর কাছে যাও।
হ্যাঁ, জান্নাতি মালিক মুক্তারের কাছে যাও, তোমার নানা হুজুরের কাছে যাও, তাও যাও। দুই ভাই সিলেটকে আবার করতে আরম্ভ করলেন। নবীদের সর্দার আল্লাহু আকবার, যিনাকে না বানালে কায়নাত হতো না, কিছুই হতো না, ও নবী মুস্তাফাকে সালাম করলেন আদব সহকারে। আর দুই নামাতা, দুই নাতি হাজির হয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নানা যান, এ দেখেন আমরা নাম লিখে দিয়েছি, ফায়সালা করেন কার লিখাটা ভালো, কার লিখা ভালো। তো যখন এটা বলেছেন আল্লাহু আকবার কাবিরা, তো নানা মুস্তাফা দেখছেন সিলেটের লেখা দেখছেন, লেখা দেখছেন। তো হাসান হোসেন বলছেন, আর একটা কথা বলবো, আগে মায়ের কাছে গেছিলাম, ফের গেলাম আব্বার কাছে, তারা সমান সমান বলেছে, ও নানা হুজুর আপনি আমাদের সমান বানাবেন না, জোরে বলুন। হ্যাঁ, মায়ের মতো আব্বার মতো সমান করে দিবেন, এই জন্য আপনার কাছে 3 নম্বর এসেছি ফায়সালার জন্য। তাই বলো হ্যাঁ, বলে শোনো আমি ফায়সালা দিব না। কে দেবে? বলে আমার আল্লাহ দেবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যে ফায়সালা দেবে ওটাই। বলে হুজুর কি করে? ইয়া রাসূলুল্লাহ কি করে? বলে আমার দুই পাশে দুই ভাই দাঁড়িয়ে যাও, হাসান আর হোসেন দুই দিকে দাঁড়াবে, আর নবী একটা ফল নিলেন, ফল নিয়ে ওপর দিকে ছুটছেন। বলে আমি আপেল ফলটা উপরে ছুটবো, যার সিলেটের দিকে আপেলটা পড়বে তার লেখা ভালো। আল্লাহ নবী দয়া নবী মায়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপরে ফলটা ফেললেন, উপরে চালিয়ে দিলেন। পর আল্লাহ বলছেন, জিবরাইল ওই ফলটা ধরে নাও আর অর্ধেক অর্ধেক করে দাও, জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। দুই ফলকে অর্ধেক অর্ধেক করো, এই ফলকে অর্ধেক অর্ধেক করো, আর দুই দিকে চালিয়ে দাও। উপর থেকে আসলো, যাওয়ার সময় আসার সময় দুই টুকরা, দুই সিলেটে। নবী মুস্তাফা বলছে, আমার নাতি হাসান হোসেন শোনো, আমার আল্লাহর ফায়সালা তোমরা দুজনাই সমান, জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই ফায়সালা, তোমার মা যেটা করেছে, তোমার আব্বা যেটা করেছে, এটা আমার আল্লাহ করেছে। এই নবী মুস্তাফা দুই নাতিকে নিয়ে ফাঁকা আসমানের মধ্যে তিরপাল আছে নাকি বলছেন, সামিয়ানা আছে, ফাঁকা আসমানের নিচে বলছেন, আল্লাহ এই হাসান হোসেনকে আমি মহব্বত করি, আমি ভালোবাসি, আল্লাহ তুমিও ভালোবাসো, আমি ভালোবাসি, আল্লাহ তুমিও ভালোবাসো, বাসো। আমার এটা উস্তাদ হযরত আল্লামা মাওলানা মুদাসসির হোসেন সাহেব। আমি আমার উস্তাদকে যদি বলি, হুজুর আমি এই সাহেবকে ভাইকে আমি ভালোবাসি, আপনাকেও ভালোবাসা লাগবে, আপনিও ভালোবাসেন, কেমন হয়েছে না? আমি ভালোবাসি, আপনিও ভালোবাসেন, আমার ভালোবাসাটা হুজুরের নাও হতে পারে, ঠিক কি না? তো নবী আমার বলছেন, আমি হাসান হোসেনকে ভালোবাসি, আল্লাহ তুমিও বাসো, আর যারা কিয়ামতের সকাল পর্যন্ত ভালোবাসবে তাদের উপর তুমি রহমত বর্ষণ করো, জোরে বলুন। আমরা ভালোবাসি না বাসি না হাসান হোসেনকে, যিনি ইসলামকে আবার রক্ষা করেছেন, ঠিক কিনা? নামাজকে টিকিয়ে রেখেছেন, কোরআনের হেফাজত করেছেন। ও নবীর জামান পয়গম্বর আযম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতির কিছু কথা বলবো, মুহাম্মদের সঙ্গে শুনুন। আল্লাহু আকবার কাবীরা, একবার ঝমঝম করে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লি আলা হরদম জবান সে কালো পাক নবী মুহাম্মদ, হরদম জবান শাফিয়ানা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাসুর মাত্রা আমার সুরমানিকেরা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে বলেছেন, ফাতেমা একটা তুমি রাখবে কাছে, একটা আমার কাছে পাঠিয়ে দেবে। আল্লাহু আকবার। তো একদিনের ঘটনা, ইমাম হোসেন নিজে জননী মার কাছে বলছেন, মা গো হাসান ভাই তোমার কাছে থাকছে, আর একটু নানার সঙ্গে দেখা করে আসে, দিদার করে আসে, জোরে বলুন সুবহানাল্লাহ। তো ফাতেমা বলছেন, বাবা ঠিক আসরের সময় হবে, যাও, তোমার বড় ভাই থাকছে আমার কাছে, তুমি যাও, নবীর কাছে যাও। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার জননী মায়ের কাছে অনুমতি নিয়া, মা জননীর কাছে ইজাজত হুকুম নিয়া, এবার এক কদম দুই কদম করে নবীর দিদারের জন্য চলতে আরম্ভ করলেন। আল্লাহর নবী, বিশ্ব নবীর দিদার করব, নবীকে দেখব, এই আশা নিয়ে হোসেনের পাক চলতে আরম্ভ করেছিল। বাড়ি থেকে এক কদম দুই কদম করে যেতে যেতে রাস্তার মাঝে পৌঁছেছিল। ঠিক সেই সময় বেলালে হাফসি মদিনার মসজিদ থেকে আসরের আযান দিতে আরম্ভ করে দিয়েছে।
হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। এসো তোমরা নামাজের জন্য, এসো তোমরা কামিয়াবির জন্য। যখন বেলালে হাফসে আযান পাঠ করেছেন, হোসাইন আযানের মুহাব্বতের সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে শ্রবণ করলেন। আযান সমাপ্ত হয়ে গেল, ফের চলতে আরম্ভ করলেন, রাস্তা দিয়ে চলতে আরম্ভ করলেন। মদিনার মসজিদে আমার নবী আছেন, তারা মুস্তাফার দিদার করব, তারাকে দেখতে যাব, আশা দিয়ে চলতেছেন। এ বাচ্চিরা আমার ভাইরা একটু মনোযোগ দিয়ে শুনবেন, আমার মা খালারা ভাবিরা একটু মনোযোগ দিয়ে শুনবেন। হোসেন কার নাম? হোসেনকে কতটা আমার আল্লাহ ভালোবাসেন দেখুন, তার উপর কত দয়া রহমত আছে একবার দেখুন, শুনুন। ইমাম হোসাইন এক কদম দুই কদম করে যখন মসজিদের দরওয়াজার কাছে হাজির হলো, আজকে মসজিদে নববীর দরওয়াজার গেটের সম্মুখে যখন হয়েছেন, দেখতেছেন সবাই যেন জামাতে দণ্ডায়মান হয়ে গেছে, সবাই যেন জামাতে খাড়া হয়ে আল্লাহু আকবার বলে নামাজ আসরের আরম্ভ হয়ে গেছে। কোন নামাজ? এটা আসরের জামাত হচ্ছে বেরাদার। নামাজের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার বারবার কোরআনের মধ্যে বলেছেন। কোন জায়গায় নামাজ কায়েম করো, কোন জায়গায় বলেছেন নামাজ পড়ো, নামাজ পড়ো, কোন জায়গায় বলেছেন নামাজ কায়েম করো। কিন্তু আসরের নামাজের এত গুরুত্ব রে বাবা, আসরের খাস করে আমার আল্লাহ বলেছেন হাফিজু আলাস সালাতি ওয়াস সালাতিল উস্তা, তোমরা নামাজের হেফাজত করো, বিশেষভাবে বিচওয়ালি নামাজ, মধ্যবর্তী নামাজটা ইয়ানি আসরের নামাজের হেফাজত করো। আল্লাহ নামাজের কথা বারবার বলেছেন, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। ফের বলেছেন নামাজ পড়ো, নামাজ পড়ো। আর আসরের নামাজের এত গুরুত্ব, আল্লাহ বলেছেন হাফিজু আলাস সালাতি ওয়াস সালাতিল উস্তা, তোমরা নামাজের হেফাজত করো, বিশেষভাবে আসরের নামাজের হেফাজত করো। জোরে বলুন। নবী আবার বলেছেন আসরের নামাজ পড়ো, আর আসরের পর যে দোয়া করবে, যে মুনাজাত করবে, আমার রব আমার সব কবুল করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আসরের গুরুত্ব অনেক। আসরের পরে দোয়া করবেন, আল্লাহ কবুল করবেন। নবী আমার বলছেন ইমাম হোসেন এখনো 6 বছর বয়স মোকাম্মল হয় নাই, মসজিদে নববীর দরওয়াজা গেটের সম্মুখে হাজির হয়ে দেখছেন নামাজ সবাই দাঁড়িয়ে গেছে, নামাজ আরম্ভ, জামাত আরম্ভ। নবী আমার ইমাম হয়েছেন, বড় বড় সাহাবারা আপনার মুক্তাদি রয়েছেন। কিতাবের মধ্যে লেখা আছে আবু বকর সিদ্দিক তিনি মুক্তাদি আছেন, ওমর ফারুক মুক্তাদি, ওসমান গনি মুক্তাদি, স্বয়ং হযরতে আলী শেরে খোদা মুক্তাদি রয়েছেন। এইভাবে বড় বড় জান্নাতি সাহাবীরা সবাই মুক্তাদি হিসাবে নামাজ পড়ছেন, ইমাম করছেন, ইমামতি করছেন বিশ্ব নবী, নবীদের সর্দার আল্লাহু আকবার কাবিরা তিনি নামাজ আদায় করেছেন। ইমাম হোসাইন গেটের সম্মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছেন, আল্লাহ আমি নবীর দিদার করতে আসলাম, নবীর কাছে আসলাম, নবী তো এখন নামাজে দাঁড়িয়েছেন, নামাজ কখন শেষ হবে? অনেক লেট হয়ে যাবে, এতক্ষণ আমি ধৈর্য ধরতে পারবো না, এত সময় আমি থাকতে পারবো না। আজকে নবীর দিদার করা চাই, দিদার করা চাই। হোসাইন বাচ্চা ছেলে, 5.5 বছর 6 বছরের মতো বয়স, ভিতর ভিতর চলতে আরম্ভ করলেন। মুক্তাদির ভিতর দিয়ে মসজিদে নববীর সম্মুখে হাজির বিশ্ব নবী যেথায় ইমামতি করেছেন, ঠিক সেই জায়গায় হাজির হয়ে নবী মুস্তাফার কাছে দাঁড়িয়ে রয়েছেন। নবী আমার সেজদায় গেছেন, সেজদাতে পড়ছেন সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, শুধু পাঠ করতে আরম্ভ করেছেন। এ বাবারা, ভাইরা, আল্লাহর নবীর নাতি নামাজ আজকে হোসাইন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছেন, শুনতেছেন। একটা সেজদা হয়ে গেল, নবী ফের বলছেন আল্লাহু আকবার, মাথা তুলে নিলেন, মাথা তোলার পর ফের আল্লাহু আকবার বলে দ্বিতীয় সেজদায় যখন গেছেন, ফের পড়ছেন সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আমার হোসাইন পাক নবী মুস্তাফার কাঁধে ঘাড়ের উপর চেপে নিয়েছেন। হোসাইন, ইমাম হোসাইন আজকে বিশ্ব নবী নবী হাবিবুল্লাহর ঘাড়ের উপর, পিঠের উপর চেপেছেন। বলুন সুবহানাল্লাহ। জামাত হচ্ছে আসরের নামাজ মসজিদে নববীর মধ্যে। আল্লাহ নবী বলেছেন, এই পৃথিবীর মানুষ সব আমার উম্মতকে শোনো, যদি তোমরা বাইতুল্লাহর মধ্যে নামাজ পড়ো, মসজিদে হারামের মধ্যে নামাজ পড়ো, মক্কার মসজিদে নামাজ পড়ো, তাহলে আল্লাহ তাআলা 1 লক্ষ নেকি দান করবে। জোরে বলুন। কেউ যদি তোমরা মসজিদে নববীতে আমার এই মদিনার মসজিদে নামাজ পড়ো, তোমার আল্লাহ তাআলা 50,000 নেকি দান করবেন। আল্লাহর নবী আরো বলছেন, কেউ যদি মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাসে নামাজ
পড়ো তোমার আল্লাহ তাআলা 25,000 নেকি দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই তিনটা মসজিদের কথা নবী আমার বলেছেন কত কত নেকি। এবার হামাসপুরে এখানে কয় নেকি হবে এটা লেখা নাই, আছে নাকি? একটা হচ্ছে মক্কার মসজিদে 1 লক্ষ নেকি, মদিনার মসজিদে 50,000, আর বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের বুকে মসজিদ আকসা সেখানে 25,000। বাকি এবার কমতে কমতে কমে যাবে নাকি, যেমন মসজিদে আপনি কমবে। তো নবী মুস্তাফা নামাজ পড়াচ্ছেন মদিনার মসজিদে, আল্লাহু আকবার। আর ওই সেজদা একটা মাথা তুলেছেন, দ্বিতীয় সেজদায় আছেন, তাসবিহ করছেন। আমরা 3 বার 5 বার 7 বার, ঠিক না? তারপর মাথা তুলে, তো নবী তো প্রথমে 3 বার বা 5 বার 7 বার পরে আল্লাহু আকবার বলে মাথা তুলেছেন, দ্বিতীয় সেজদায় মাথা তুলছেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম যদি না তোলে মাথা, মুক্তাদি কেউ তুলবে নাকি বলুন? জোরে বলুন, তুলবে নাকি? তবে আমাদের হাবাসপুরের যদি হয় আর আমার মতো মৌলবি যদি ইমামতি করে, বলবে মাথা তুলে দেখ, জালসা করো মৌলবি। জালি বাগিচা থেকে শুনেছি রাত 2টার সময় এবার হালছে রাতে এ ফজরের নামাজে আর নাই, ঘুমিয়ে গেছে। দেখ বলো কি বলবে, প্রতি রাত্রিতে জালসা করছে, ঘুমিয়ে গেছে, মুক্তাদি কেউ ঠিক থাকবে না। এ বাপজির আমার ভাইরা, এ মা খালের তো শোনো, বিশ্ব নবী নূর নবী সেজদাতে আছেন, মুক্তাদি কেউ মাথা তুলছেন না। মুক্তাদিগণ সবাই এটাই চিন্তা করছে, আল্লাহ নবী বলেছেন আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ সবচাইতে বড়, এই বলে সেজদায় দিয়ে গেছেন। যতক্ষণ পর্যন্ত নবী আল্লাহু আকবার না বলবে আমরা মাথা তুলব না, সে ধারত অবস্থায় থেকে যাব। আমার নবী যখন 3 বার পড়লেন, 5 বার পড়লেন, 7 বার পড়লেন, এবার কিতাবের মধ্যে লেখা আছে নবী মাথা তুলব মনে করেছেন, মন থেকে বলছেন আল্লাহ মাথা তো তুলব, আমার নাতি পড়ে যাবে, পড়ে গেলে চোট লাগবে, ব্যথা লাগবে, কান্না করবে, তুমি সহ্য করতে পারবো না। এটাই চিন্তা করছেন মাথা তুলবো কি তুলবো না, মাথা উঠাবো কি উঠাবো না। এমন সময় আল্লাহ আমার খালিক কায়নাত বলছেন জিবরাইল আর দেরি করো না, দেরি করো না, যাও যাও বিশ্ব নবীর কাছে সংবাদ নিয়ে যাও, খবর নিয়ে যাও। বলছে আল্লাহ আমি কি বলবো? বলছে যাও এই কথাগুলো বলো। জিবরিল আমিন নেমে আসলেন, আল্লাহর নবীর হুজুরে আসার পরে আদবের সঙ্গে সালাম পেশ করে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহর হুকুম আপনার উপর শুনুন, আপনি মাথা তুলবেন না, মাথা তুলবেন না, মাথা উঠাবেন না, উঠাবেন না, যতক্ষণ হোসাইন নিজে না নামবে। হোসাইন যতক্ষণ মাথা পিঠের ওপর থাকবে, নিজে না নামবে গো নবী, আপনি মাথা তুলবেন না। নামাজ অবস্থায় তাসবিহ পড়ে যান, তাসবিহ বন্ধ হবে না। নবী আমার পড়লেন 25 বার, 26 বার, 30 বার, 35, 40, 50, এইভাবে পড়তে পড়তে আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 72 দফা হয়ে গেছে, 72 বার যখন হয়েছে, আল্লাহু আকবার, এমন সময় হোসেন নিজে নিজে নেমেছেন, নেমে আবার বাড়ির পথে চলতে আরম্ভ করেছেন। আল্লাহু আকবার কাবীরা। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাকি নামাজগুলো আদায় করেছেন। হোসেন পায়দাল চলেন, রাস্তায় যেতে যেতে বলছেন আল্লাহ গো, আমি যে কাজটা করলাম আমার জননী মা ফাতেমা জোহরাকে সব শোনাবো। রাস্তায় 1 কদম 2 কদম করে যাচ্ছেন, হেঁটে হেঁটে যাচ্ছেন। আমার দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ সমাপ্ত করলেন, নামাজ শেষ করে দোয়া খায়ের করলেন, দোয়া করে এবার চলতে আরম্ভ করেছেন। সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনেক সময় আপনার পিছনে নামাজ পড়ে আসি, অনেক সময় ধরে নামাজ পড়ে, ফজর থেকে নিয়ে ঈশা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ পড়ি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এত লম্বা সেজদা জীবনে দেখি নাই। হয়তো 3-এর জায়গায় 5 হয়, 5-এর জায়গায় 7 হয়, একটু ডিফারেন্স হয়, কিন্তু 72 বার এত লম্বা সেজদা জীবনে দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর মধ্যে কি রাজ লুকিয়ে আছে, ভেদের কথা কি আছে একবার বলুন। দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখে পানি টলমল করতেছিল। বলছে শোনো গো, আমি মুখতাসার করে তোমাদের বলি, হোসেন আমার কাঁধের উপরে পিঠের উপরে চেপেছিল, এই জন্য মাথা তুলি নাই, আমার আল্লাহর হুকুমে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো আমার সাবিরা, ওগো আমার ভক্তরা, শিকাররা, শোনো শোনো, এখন
সময় দিতে আমি পারবো না, এই জন্য আমাকে যাওয়া লাগবে ফতেমার কাছে। কারণ হোসেন যেটা করে গেল, আমার হোসেন ফতেমাকে বলবে, আর ফতেমাকে যখন বলবে ফতেমা এটা শুনে সহ্য করতে পারবে না। ফতেমা আজকে হোসেনকে ডাকবে, বকবে, আজকে হয়তো মাত্র আরম্ভ করবে। ফতেমা আমি এটা হতে দেব না। ফতেমাকে আজকে যাওয়ার পর বোঝা লাগবে নবী আমার চলছিল, নবীর পিছনে পিছনে আলী শের খোদা যেতে আরম্ভ করেছিল। আল্লাহু আকবার কাবীরা। নবী চলছিল আগে 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 আগে, হোসাইনের পিতা আলী শের খোদা পিছনে দৌড়ের সঙ্গে চলছিল। ওইদিকে হোসাইন মা জননীকে ডেকে বলছেন, মা গো মা, একটা কথা শোনো না, আজকে এমন একটি নতুন কাজ করে এসেছি, জীবনে কোনোদিন করি নাই গো মা। বলছে বেটা কি করলে? তুমি নানার সঙ্গে দেখা করতে গেলে, নানার সঙ্গে কথাবার্তা বলতে গেলে, নানার দিদার করতে গেলে, কি এমন নতুন কাজ করেছো বাবা একবার বলো। মা বসে আছে, বেটা বসে আছে। আল্লাহু আকবার কাবীরা। হোসেন পা বলতেছেন, জননী মা শোনো রে শোনো, আমি যখন নানার দিদারের জন্য গেলাম, নানার কাছে হাজির হলাম, ওগো জননী মা, আমি দেখলাম নামাজের রত হয়ে আছে, আসরের জামাত আরম্ভ হয়েছে। মা গো আমি দেখলাম অনেক লেট হবে, দেরি হবে, আমার দেখা হতে অনেক লেট হয়ে যাবে। তাই মা গো মা, নবীর মুহাব্বতে আমি দেরি না করে ভিতরে প্রবেশ করে গেলাম, মসজিদের মেম্বারের কাছে গেলাম, আমার মায়ের নবী দয়ার নবীর কাছে চলে গেলাম। মা গো মা, দেখলাম নবী আমার সেজদাতে। এমন সময় আমি নবী মুস্তাফার কাঁধের উপর ঘাড়ের উপর চেপে নিলাম। মা গো আমাকে কত ভালো লাগছিল, আমি যতক্ষণ না নামলাম নবী মাথা তোলে না। মা আমাকে খুব ভালো লাগছিল। কেন ভালো লাগছিল? আসলে ভাবছি আমার ভাইরা, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আজকে 5.5 বছর বা 6 বছর বয়স, মা জননীর কাছে যাওয়ার পর বলছেন, মা আমি নানা মুস্তাফার কাছে দেখা করতে গেলাম। ওগো মা, একটা নতুন কাজ করেছে, আগে কোনোদিন করি নাই। বলছে বেটা কি কাজ করেছে একবার বলো। এই দেখেন বাচ্চারা, আমার মায়েরা খালারা গো, যখন বলছেন মা আমি নবীর সঙ্গে দিদার করতে গেলাম, দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ অবস্থায় সেজদায়, ওই অবস্থায় কাঁধের উপর চেপে গেছিলাম। মা গো কত খুশি লাগছিল, আনন্দ লাগছিল, যতক্ষণ আমি নামি নাই আমার নবী মাথা তোলে নাই, নবী মাথা তোলেন নাই। ও জননী মা, আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনই নামলেন, যখন আমি নিচে নেমে পড়লাম, নবী আল্লাহু আকবার বলে তারপরে মাথা উঠালেন। ফাতেমা নিচে রেখে ডাকতে আরম্ভ করেছিল, বলতে আরম্ভ করেছিল, হোসাইনের চোখে পানি ঝরতে আরম্ভ হয়ে গেছে। মা গো, আজকে তুমি যদি রাজের কথা জানবে, আজকে যদি মেয়েদের কথা জানবে রে মা, আমাকে তুমি ডাকতে না, বলতে না। এ মা, আজকে এর মধ্যে কি লুকিয়ে আছে তোমার জানা নাই, যদি জানতে আমাকে তুমি বলতে না। মা আজকে তুমি আমাকে বলতে না। আল্লাহু আকবার। আমাকে কেন আজকে নামাজ অবস্থায় আমি কাঁধের উপর পিঠের উপর চাপলাম? মা তোমার যদি জানা থাকতো না, আমাকে ডাকতে না, বকতে না, আমাকে কান্দাতে না। জোরে বলতে সুবহানাল্লাহ। এমন ছেলের সঙ্গে আলোচনা হচ্ছে, মা বেটায় কথা হচ্ছে রে বাবা, জীবন ভাইয়ের আমার মা কালাক্ত শোনো। এমন সময় আল্লাহর নবী হাজির হয়ে ফাতেমার দরওয়াজা আওয়াজ করে দিয়েছেন, ফাতেমা আমি বিশ্বনবী নূর নবী এসেছিলেন, মা দরওয়াজা খোলো। ফাতেমা এক কদম দুই কদম করে যাওয়ার পর দরওয়াজা গেট খুলে দিলেন। মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবার যেন ভিতরে প্রবেশ করে হোসেনের চোখে পানি দেখতেছেন, বলছেন মা তুমি ছেলেকে কিছু বলেছো নাকি? হোসেন কাঁদে কেন একবার বলো রে মা, একবার বলো। আরে দুনিয়া চায় খোদাকে রাজি, আর খোদা চায় নবীকে রাজি।
এ ভেদ তগত বোঝা যাবে না রে দিবানা ওই নবী ছাড়া আল্লাহ পাবে না নবী ছাড়া খোদা পাবে না তাই যাওয়া আগে ওই নবীর তারে আর গোলাম হওরে নত শিরে তাই যাওয়া আগে ওই নবীর তারে আর গোলাম হওরে নত শিরে আর নবী দেবেন আল্লাহর ঠিকানা গো দিবানা ওই নবী ছাড়া আল্লাহ পাবে না রে মন নবী ছাড়া আল্লাহ পাবে না আরে আল্লাহ বলে ওই কোরআন পাকে আর যেজন পেতে চাওয়া মাকে আল্লাহ বলে ওই কোরআন পাকে আর যেজন পেতে চাওয়া মাকে আর ধরো গিয়ে নবীর দামান খানা গদিবানা ওই নবী ছাড়া আল্লাহ পাবে না রে মন ওই নবী ছাড়া খোদা পাবে না আর নবী ছাড়া আল্লাহ পাবি না গো দিবানা ওই নবী ছাড়া আল্লাহ পাবে না তো ভাইরা তো নবী আমার বলছেন মা হোসেনকে কিছু বলেছো বলে আব্বা ওই যে নমাজ অবস্থায় চেপে নিয়েছিল আপনার কাঁধের উপরে তাহলে ডাকবো না বকবো না নমাজ হচ্ছে আল্লাহর ইবাদত আল্লাহর জিকির আজকার ও আব্বা জান যে নমাজের মধ্যে আল্লাহর দিদার হয় জোরে বলুন সুবহান হ্যাঁ আল্লাহর দিদার হয় আপনি মিরাজ থেকে নিয়ে এসেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো তাই আমার ছেলেকে ডাকবো না আমি বকবো না নমাজ অবস্থায় কেন সবসময় তো আপনার কাঁধে যাবে আর নমাজের উপর কেন আসুন বাবজিরা আমার ভাইয়েরা আমার মা খালারা আল্লাহর নবী বিশ্ব নবী হোসেনের পাশে বসে গেলেন বলছেন মা এ ফাতেমা মা একবার শোনো রে শোনো তুমি যদি জানতে হোসেনকে বলতে মা আল্লাহর নবী বিশ্ব নবীর কথা শুনে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার চিন্তিত হয়ে গেছেন আল্লাহ গো হোসেনের কথা আমাকে আগে বললো নবী আসার আগে কথা শোনালো নবী এই কথা বলছে তার মধ্যে বের কি আছে বলছেন আব্বা জান ইয়া রাসূলুল্লাহ নবী গো এর মধ্যে কি লুকিয়ে আছে কি ভেদ আছে একবার বলুন বলছেন মা তোমাকে বললে তুমি কি ধৈর্য সবর করতে পারবে বলছেন আল্লাহ যদি আমাকে সবর দেন ধৈর্য দেন অবশ্যই ধৈর্য সবর করেন মা খালারা গো আমার বাবারা ভাইরা একবার শুনে নেন আমার নবী বলছেন ফাতেমা যে হোসাইন নামাজ অবস্থায় আমার কাঁধের উপর চেপেছিল পিঠের উপরে চেপে বসেছিল আমি মাথা উঠাবো মনে করলাম আমার আল্লাহ উঠাতে দেন নাই আল্লাহ বলছেন থেকে যাও তাই মা এনে ফাতেমা আমি তাসবিহ পড়তে আরম্ভ করলাম একদিন করতে করতে 72 বার হয়েছে হোসেন নেমে চলতে এসেছে ওগো মা আমার হোসাইন 72 জন জানি সামনে কারবালায় যাবে মক্কায় থাকতে দেবে না মদিনায় থাকতে দেবে না রে মা থাকতে পারবে না ইরাক দেশের কারবালায় যাওয়া লাগবে ওগো মা তোমার এই ছোট্ট ছেলেটা কারবালার জমিনে চলে যাবে ইরাক দেশের কারবালায় 72 জন জানিসার নিয়ে যাবে আল্লাহ আল্লাহ আজকে কারবালার জমিনে যাবে আর 19 জন নিজের আত্মীয় স্বজনকে নিয়ে যাবে মাত্র 91 জনকে নিয়ে ইরাক দেশের কারবালায় যাবে রে মা ইসলামকে রক্ষার জন্য ও নামাজকে টিকিয়ে রাখার জন্য আমার কোরআনের হেফাজতের জন্য রে মা এ মা জননী ফাতেমা একবার শোনো রে বেটে শোনো তোমার আজকে ছেলে সন্তান কারবালায় যাবে যে জায়গায় শাহাদাতের জাম পান করবে মা গো সেই জায়গা
মাটি আমি আনতে বলছি, জিবরিল আমিনকে তুমি দেখবে। বলছে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমি দেখব। নবী আমার বলছেন জিবরাইল, জিবরিল আমিন ও ফেরেশতাদের সর্দার, ও নিসবাত সর্দার, শোনো শোনো, যাও যাও ইরাক দেশের কারবালার মাটি নিয়ে এসো, যে জায়গায় হোসেন পাক আমার শহীদ হবে, রক্ত লাল লাল হয়ে যাবে। যাও রে যাও, কারবালার মাটি আমাকে এক মুঠি এনে দাও। মা খালারা, আমার বেটির একবার শোনো, আমার আব্বারা ভাইয়ের একবার শোনো, ভাইয়ের সম্মুখে কেউ যদি বলে এই ছেলেটা কলকাতায় যাওয়ার পর মারা যাবে, এই ছেলেটা বোম্বাই গেলে মারা যাবে, মা যেতে দেবে না, দেবে না, দেবে না। মা বলবে বেটা আমি ভিক্ষা করে খাওয়াবো, কলকাতায় যেতে দেবো না, আমি গায়ে গায়ে যাবো, বাড়ি বাড়ি চেয়ে চেয়ে খাওয়াবো, তোকে বোম্বাই যেতে দেবো না, কারণ বোম্বাই গেলে তোর মরণ হবে, তোর কারবালায় গেলে তো ইস্তিকাল হয়ে যাবে। মা আমি দেখবো মাটি দেখবো, আব্বা আমি দেখবো। এই দেখেন ভাবছিল আমার ভাইয়ের আগো, জিবরিল আমিনকে আল্লাহর নবী পাঠালেন, জিবরিল আমিন ফেরেশতাদের সর্দার চলে গেলেন। আল্লাহু আকবার কাবীরা। কারবালার ইরাক দেশের মাটি এক মুঠ নিয়ে আসার পর আমার নবী এত জাহানের হাতে দিলে, মাটি দিলেন এক মুঠ কারবালার মাটি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার দেখছেন চোখ দিয়ে পানি ঝরছে, দেখছেন চোখ দিয়ে পানি ঝরছে, শেষ পর্যন্ত নবীর সঙ্গে সঙ্গে নাকে দেখছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর বলছেন মা আমি এই কারবালার মাটিতে ইমাম হোসেনের রক্ত খুনের আমি খুশবু পাচ্ছি। জোরে বলুন। তো নবী একটা শিশি চাইলেন, কাঁচের শিশির মধ্যে ওই মাটিগুলো, কারবালা মাটিগুলো ভরবে। আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার মাটিগুলো ওই শিশির মধ্যে ভরে বন্ধ করে দিলেন, চিপি লাগিয়ে দিলেন, পেঁয়াজ লাগিয়ে দিলেন। আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফাতেমা, ও মা ফাতেমা, আলী শুনো শোনো, যেদিন এই মাটি রক্ত লালে লাল হয়ে যাবে, সেদিন হোসেন শহীদ হয়ে যাবে। হোসেন ইরাক দেশের কারবালায় যেদিন শাহাদাতের জামপান করবে, ইরাকের শহীদ হবে। আর এই হোসেনের রক্ত আজকেও বাঁধবে কোথায়? মদিনায়, মদিনায়। নবী আমার যখন বলতেছিলেন চোখের পানি ঝরছিল, ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনারও চোখের পানি ঝরছে, আলীও কান্না করতেছেন। নবী আমার বলছেন ফাতেমা, ফাতেমা এই মাটি থাকবে না রে মা, এটা রক্তই লালে লাল হয়ে যাবে। আল্লাহ আল্লাহ, আমি এই শিশিটা কার হাতে জমা দেব, কাকে রাখতে দেব? ফাতেমা নবীর সম্মুখে আসার পরে বলছিল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো ওই শিশিটা আমাকে দেন, আমি রাখবো, আমার ছেলের রক্ত হবে, খুন হবে, আমি দেখব। নবী আমার বলছেন ফাতেমা, ও ফাতেমা আমি দেব না, তোমাকে রাখতে দেব না রে মা। আল্লাহ নবী যখন নিষেধ করলেন, আলী মুর্তজার সামনে চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আলী শেরে খোদা হায়দার কাররার, নবী গো আমি আল্লাহর বাগ, আমাকে দেন, ওই শিশিটা আমি রাখবো, রক্ত হলে আমি মদিনার মানুষকে এলান করে জানাবো। নবী আমার বলছেন আলী, আমি শিশি তোমাকেও দেব না, তোমাকেও দেব না। মা ফাতেমাকে দিলেন না, আলী মুর্তজাকে দিলেন না। সঙ্গে সঙ্গে হাসান যেন বড় ছেলে আগে চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, নানা গো আমি হাসান, আমাকে দেন। ভাইয়ের যখন রক্ত হবে, এই মাটি রক্ত যখন হয়ে যাবে, মদিনায় এলান করে দেব, মদিনায় ঘোষণা করে দেব, ইয়া রাসূলুল্লাহ, নানা আমি হাসান, আমাকে দেন, আমি রাখবো। নবী বলছেন ভাই হাসান, আমি তোমাকেও রাখতে দেব না। ফাতেমা বলছেন নবী গো আপনি শিশি রাখতে দিলেন না, আমাকে আলীকে দিলেন না, হাসানকে দিলেন না, ফাতেমা আপনি নিজেই রেখে নেন, নিজেই রেখে নেন। নবী বলছেন ফাতেমা আমি রাখবো না, রাখবো না। বাপজি আমার হাবাসপুরের মা বোনেরা, আল্লাহর নবী নিজে
রাখলেন না, ফাতেমাকে রাখতে দিলেন না, আলীকে দিলেন না। এর মধ্যে কি রাজ আছে, কি ভেদ লুকিয়ে আছে? নবী এবার তাকিয়ে তাকিয়ে দেখছেন কাকে দেব। দেখতে পেলেন উম্মে সালমাকে। উম্মে সালমাকে ডাক দিয়ে বলছেন, ওগো উম্মে সালমা, এসো রে এসো, আমার কাছে এসো। উম্মে সালমাকে কাছে ডাকলেন, ডেকে বলছেন, নাও নাও, এই মাটি ভর্তি করা শিশি আমি তোমাকে দিলাম। ওগো উম্মে সালমা, যেদিন মাটিগুলো রক্তে লালে লাল হয়ে যাবে, সব রক্ত হয়ে যাবে রে উম্মে সালমা, তুমি শিশিটা বের করবে, পেড়ে নেবে, মদিনার মানুষকে গুলি গুলি যাওয়ার পর বলবে, শোনো গো, হোসেন কারবালার জমিনে গেছে, হোসেন বেঁচে নাই। দেখো মাটিগুলো রক্ত হয়েছে, ইরাক দেশের মাটি যখন রক্ত হয়েছে, হোসেন বেঁচে নাই, হোসেন কারবালায় শহীদ হয়েছে। আরে নীল আকাশে আজ লাল হইল, যেন রক্তেরই বরণ। নীল আকাশই থাকতো। কারবালার ঘটনার পর ইমাম হোসেনের পর এই নীল আকাশ লাল ধারণ করতে আরম্ভ হয়েছে। তার আগে জীবনে কোনোদিন লাল হয়নি, এটাই তারিখের কিতাবে লেখা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে নীল আকাশ আজ লাল হইল, যেন রক্তেরই বরণ। আরে ইমাম হোসাইন শহীদ হলেন নানাজির উম্মতের কারণ। নীল আকাশ আজ লাল হইল, যেন রক্তেরই বরণ। কারবালার মোরর বালি রক্ততে সব হলো নালি। আমি কি শোনাব তার কাবালি, আমি কি শোনাব তার কাবালি, অন্তর ফেটে হয় চূরণ। নীল আকাশ আজ লাল হইল, যেন রক্তেরই বরণ। কারবালার আর 150 খানা পত্র দিয়া, কুফায় ডাকে ধোকা দিয়া চিঠি করেছিল, আসুন আপনার হাতে হাতে বায়াত গ্রহণ করবো, হুজুর আপনি আসুন আসুন। একখানা করে 150-র অধিক, কোন রাবি বলছেন 300-র অধিক চিঠি। জোরে বলুন। তারপরে ইমাম হোসেন যাচ্ছেন বাচ্চার সঙ্গে করে। লড়বো যদি বলে যেতেন, ঝগড়া করবো বলে লড়াই করবো, তাহলে বাচ্চাকে নিয়ে যেতেন না, স্ত্রীকে নিয়ে যেতেন না, বোনকে সঙ্গে নিয়ে যেতেন না, ভাগিনাদেরকে কাছে ছোট্ট ছোট নিয়ে যেতেন না। 150 খানা পত্র দিয়া, কুফায় ডাকে ধোকা দিয়া। 150 খানা পত্র দিয়া, কুফায় ডাকে ধোকা দেয়া। ও তারাই শেষে শহীদ করে, ও তারাই শেষে শহীদ করে, এই হলো কুফির কুচরণ। নীল আকাশ আজ লাল হইল, যেন রক্তেরই বরণ। ইমাম হোসাইন শহীদ হলেন নানাজির উম্মতের কারণ। বলতেছিলাম নবী মুস্তাফা বলছে, ফাতেমা তোমাকে দেবো না, আলী তুমি পাবে না, আমি নিজেও রাখবো না। উম্মে সালমাকে বললেন, তুমি মদিনা এলান করবে, রক্ত যখন হয়ে যাবে। আসলে বাপজিরা, আমার ভাইয়ের, আমার মা একটু মনোযোগ দেন। আল্লাহর নবী যখন উম্মে সালমাকে দিলেন, উম্মে সালমাকে বললেন, উম্মে সালমা শোনো গো, যখন এই মাটিগুলো রক্ত হয়ে যাবে, মদিনার গলি গলিতে যাওয়ার পর তুমি এলান করবে, ঘোষণা করবে, সবাইকে জানিয়ে দেবে হোসাইন শহীদ হয়ে গেছে। আল্লাহু আকবার কাবীরা। নবী মুস্তাফা যখন এইভাবে উম্মে সালমার হাতে দিলেন, ফাতেমা ফাতেমা নবীর মুস্তাফার কাছে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মা কেন পেলাম না, আমার ছেলের বাবা কেন পেল না, আমার বড় ছেলেও পেলেন, আপনি নিজে রাখলেন না কেন, একবার কি জানাবেন না? বলছেন, ফাতেমা
আমি এই জন্য তোমাদের দিলাম না। এখন ইমাম হোসেনের কমে 6 বছর বয়স, যখন কারবালায় শহীদ হবে 56.5 বছর পর, জোরে বলুন। এখন তো 6 বছর, তার মানে বোঝা গেল প্রায় 50 বছর পর ঘটনা হবে মা, যখন কারবালায় ইরাক দেশে শহীদ হবে, এই মাটি রক্ত হবে, তখন আমি তোমাদের সম্মুখে থাকবো না। ফাতেমা তুমিও থাকবে না রে মা, আলী মুর্তজা থাকবে না, তোমার বড় ছেলে হাসান সেও বেঁচে থাকবে না, শহীদ হয়ে যাবে। ও গো মা, যেহেতু তুমি আমি থাকবো না, আলী হাসান থাকবে না, অতএব এদের কাছে দেওয়া রাখা কিছুই মানে হয় না। এই জন্য আমি উম্মে সালমার হাতে দিলাম। যখন কারবালার ঘটনা ঘটবে, উম্মে সালমা বেঁচে থাকবে, বেঁচে থাকবে, তাই রক্ত হওয়া দেখবে, আর মদিনার মানুষকে এলান করে করে শোনাবে। আচ্ছা বলুন তো, আমরা এখানে যারা আছি, কে আগে মরবে কে পরে মরবে কেউ বলতে পারবো? জোরে বলুন, পারবো? কেউ পারবো না। আমার দয়াল নবী, আল্লাহর নবী, বিশ্ব নবী, তিনি বলে দিলেন আমি তখন বেঁচে থাকবো না, ফতেমা তুমিও থাকবে না, আলী মুর্তজা শহীদ হয়ে যাবে, হাসান আগেও শহীদ হয়ে যাবে। তাই মা শুনো, তোমাকে বলতে চাই, যখন আজকে হাসান থাকবে না, আলী থাকবে না, তুমি থাকবো না, আমি থাকবো না, তাহলে এই মাটি ভর্তি করা শিশি রেখেই বা কি হবে? আর রক্ত হয় তো দেখতে পাবে না। এই জন্য আজকে তোমার হাতে আমার হাতে কারো হাতে রাখলাম না, উম্মে সালমার হাতে দিলাম, কারণ ও বেঁচে থাকবে আর মাটি রক্ত হওয়া দেখবে, আর এই মদিনার মানুষকে এলান করবে, ঘোষণা করবে। জোরে বলুন। ইমাম হোসেনের হস্ত ধরে কাঁদে সাকিনা, আব্বা চলে যেও না গো, আব্বা ফিরে এসো না, আব্বা চলে যেও না গো, আব্বা ফিরে এসো না। আরে কারবালার ময়দা হতে, আরে কারবালার ময়দা হতে কেউ ফিরে এলো না, আব্বা চলে যেও না গো, আব্বা ফিরে এসো না। ভাইজান ইমাম কাসেম গেল কারবালা ময়দানে, আর শহীদ হয়ে গোসল করে সে যে আপন খুনে, আব্বা সে যে আপন খুনে। সাকিরা আব্বাকে যেতে দিচ্ছে না কারবালায়। আমি ভাইকে দেখলাম যে কারবালায় গেল, ফিরে আসছে না, আব্বা যে যাচ্ছে আর ফিরে আসছে। সাকিরা তাই বলছে, আব্বা গো তুমি যেও না, গেলে আব্বা বলে খাকে ডাকবো। সাকিরা আব্বাকে ধরে ধরে কান্না করতেছে। হোসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, মা আমাকে কারবালায় যাওয়া লাগবে রে মা, যাওয়া লাগবে, কারণ কারবালায় যাওয়ার পর আমি রক্ত দেব, আমার জীবন দেব, আর ইসলামকে জিন্দা করে তুলবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কালুর নামে দিয়েছে 500 টাকা নগদ, কালুর নামে 500 টাকা দিয়েছে। আল্লাহ কবুল করুন, আমিন সুম্মা আমিন। বালা মুসিবত বিপদকে দূরভীত করুন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। অনেক দান করেছেন আল্লাহ। আমি তো মনে করেছিলাম লোক কম দেখি, মানুষ কম দেখি, হবে না, কিন্তু সুবহানাল্লাহ 10,000 10,000, হ্যাঁ 10,000, তারপর 10,500, 5,000 5,000, তারপর 2,000 2,000 অনেকে দিয়েছে। আর 1,000 যখন থেকে গুনতে আরম্ভ করেছি 31 নম্বর হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই দেখেন আজকের সবার প্রধান বক্তা হাজির। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে ইমামে আযম, উলামায়ে আহলে সুন্নাহ, উলামায়ে আহলে সুন্নাহ হযরত আল্লামা মাওলানা মুফতি আলমগীর হোসেন সাহেব। সুবহানাল্লাহ। দেখেন হাজির হয়ে গেছে সেই ইসলামপুর কসবা গুয়াস। সুবহানাল্লাহ। হাজির হয়ে গেছেন আমাদের চোখের সম্মুখে। আর বিলম্ব দেরি করতে চাই না। এই বাপদিন আমার ভাইরা, ইমাম হোসাইন কারবালায় যাচ্ছেন, তো সাকিরা যেতে দিচ্ছে না। এই মানকাবাতের কলিগুলো পড়ার পর ইনশাআল্লাহ আমি বিদায় নেব। তারপরে আজকের সভার প্রধান বক্তা ইনশাআল্লাহ উঠবেন। আপনাদের
সুন্দরভাবে আলোচনা শোনাবেন। সুবহানাল্লাহ। ইমাম হোসেনের হস্ত ধরে কাঁদে সাকিনা, আব্বা চলে যেও না গো আব্বা ফিরে এসো মা। সাকিনা কান্না করতেছে, আব্বা গো যারা গেল কেউ ফিরে আসলো না, তুমি যদি যাও আব্বা কারে বলে ডাকবো গো আব্বা। ভাই গেল, আজকে কাসেম গেল ফিরে আসলো না, 6 মাসের আলী আসকার গেল সেও ফিরে আসলো না, আউন মোহাম্মদ গেল তারাও ফিরে আসলো না গো আব্বা। তাই তোমাকে বলি আব্বা যায় না, এতিম হয়ে যাবো, আব্বা হারা হবো, আজকে আব্বা বলে আর ডাকতে পাবো না। ভাইজান ইমাম কাসেম গেল কারবালা ময়দানে, আর শহীদ হয়ে গোসল করে সে যে আপন খুনে। কেমন করে সইব আমি, কেমন করে সইব আমি এত বেদনায়, আব্বা চলে যেও না গো আব্বা ফিরে এসো না। কারবালা আজ রক্তে লালে লাল হয়ে যায়, তারি আগুন জলে গো বুঝি আমার কলি যায়। ও কারবালা আজ রক্তে লালে লাল হয়ে যায়, তারি আগুন জলে গো বুঝি আমার কলি যায়। কেমন করে সইব আমি, কেমন করে সইব আমি এত যন্ত্রণা, আব্বা চলে যেও না গো আব্বা ফিরে এসো না। যে আমার ভাইয়েরা, ইমাম হোসেন শেষ পর্যন্ত কারবালার জমিনে শাহাদাতের জাম পান করেছিলেন, আর শেষ অবস্থা তো নমাজ কাজা করেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আপনাদের বিশেষভাবে শেষে বলতে চাই, আল্লাহর ঘর মসজিদের উন্নতি করবে জালসা, এই এলাকাবাসী গ্রামবাসীদের বিশেষভাবে অনুরোধ করব যে আপনারা 5 ওয়াক্তের নামাজ মসজিদে পড়বেন, জামায়াতের সঙ্গে পড়বেন। আল্লাহ আপনাদের সকলকে তৌফিক ইনায়াত করুন, আল্লাহুম্মা আমিন। যা হোক, আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ থেকে আয়াতে কারিমা পাঠ করেছিলাম, ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, আল্লাহ বলছে তাদেরকে মুর্দা বলিও না, মরা বলিও না, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তারা জিন্দা আছে, কি অবস্থায় আছে তোমরা উপলব্ধি করতে পারো না। জোরে বলুন সুবহানাল্লাহ। অপর আয়াতে বলছেন আমার আল্লাহ যে আমি তাদের রুজি দান করি, খাবার দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। বলার মধ্যে ভাষার মধ্যে যদি হয়ে থাকে ভুল, আল্লাহ ক্ষমা করবেন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম। ইনিও এসেছেন, ইনিও আমার ওস্তাদের রাবি, ইনিও ফুরকানিয়া শিক্ষক ছিলেন, এখন স্কুলের মাস্টার হয়েছেন নাকি বলছেন? সুবহানাল্লাহ। এখানেও হুজুর ছিলেন, আর ওখানে আবার মাস্টারি করছেন, সেই সরকারি চাকরি এখন। তো যা হোক, আমার ওস্তাদের গ্রামে উপস্থিত হয়েছেন, আপনাদের কাছ থেকে আমি বিদায় নিতে চাই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের বলা শোনা কবুল মকবুল করুন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।